ওরে বাবা রে, কি রে তুমি কে? ও বাবা, মানুষ নাও তুমি জিন? ওরে বাবা, উপরওয়ালা বাঁচাও, এরা কারা? এদের মুখ এমন কেন? সহ্য করতে পারছি না, উপরওয়ালা বাঁচাও, বাঁচাও, এখান থেকে আমাকে বের হতে দাও, আমি ভুল করে এসে বলেছি। হ্যাঁ, আমি 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 মানুষ, তোমাদের লোক নই ভাই। হ্যাঁ, আমার কোনো দোষ নেই, আমি জানতাম না এটা তোমাদের জায়গা। ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরে বাবা, না না, ওরা পেছনে আসছে, দৌড়াতে হবে। বাঁচাও, বাঁচাও, বউ আছে বাড়িতে, মেরো না, পথে একা হয়ে যাবে। কি হয়েছে গো? কি হয়েছে তোমার? তুমি কোথায় ছিলে সারা রাত? সকালে দেখি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছো। কি হয়েছিল তোমার? হ্যাঁ, এত ভয় পেয়েছো কেন? তোমার সারা শরীর কাদায় মাখা, জামা ছেঁড়া অবস্থায় তোমাকে নিয়ে এসেছি বাড়িতে, সে অনেক কষ্ট করে। কি হয়েছে বলো তো আমাকে। ফতেমা, তুমি বিশ্বাস করবে? বলো বলো, আমি জিন দেখেছি। কবরস্থানে জিনেদের বিয়ে হচ্ছিল, আমি ভুল করে ঢুকে পড়েছিলাম, তারা আমাকে তাড়া করেছে, আমি আমি আমি- আমি কোনো মতে পালিয়ে এসেছি। কি বলছো? জিনেদের বিয়ে? তুমি কি স্বপ্ন দেখেছো নাকি রাতের বেলায়? ঝড় বৃষ্টিতে ভিজে হয়তো জ্বর এসে গেছে, তাই এসব দেখছো। শান্ত হও, আমি পাশে আছি, তোমার কিচ্ছু হবে না। না না ফতেমা, স্বপ্ন না, সত্যি বলছি। আমি আমি নিজের চোখে দেখেছি তাদের মুখ, তাদের চোখ, সব কি ভয়ানক উপরওয়ালা। ভাবতে গেলে এখনো ভয় আমার গা কাঁপছে। তারা আমাকে ধরতে আসছিল, আমি দৌড়াচ্ছিলাম, পেছনে তারা আসছিল আমাকে ধরতে। তাদের হাত থেকে কোনো মতে পালাতে পালাতে আমি কখন অজ্ঞান হয়ে গেছি বুঝতে পারিনি। আমার মনে হয় তুমি অনেক ক্লান্ত ছিলে সারাদিন বাজারে বসে, তারপর এত রাতে ফেরার জন্য এত খাটনি খাটায় তোমার মাথাটা ঠিকমতো হয়তো কাজ করেনি। এখন ঘুমাও, সব ঠিক হয়ে যাবে। ফতেমা, আমি পাগল না, আমি জানি কি দেখেছি। ওরা মানুষ ছিল না, ওদের মুখ ছিল পচা, চোখ জ্বলছিল আগুনের মতো, ওরা হাসছিল। সে হাসি শুনলে প্রাণ বেরিয়ে যাবে তোমাদের। ঠিক আছে, ঠিক আছে, তুমি শান্ত হও, কিচ্ছু হয়নি। তুমি বাড়ি ফিরে এসেছো, যাই হোক, এটাই তো অনেক। এখন একটু ঘুমাও, আমি তোমার পাশেই আছি, কেউ ধরতে আসবে না তোমাকে। কিন্তু তুমি কাউকে বলো না এ কথা, লোকে পাগল ভাববে। কিন্তু আমি সত্যি বলছি, ওই কবরস্থানে কিছু একটা আছে, অনেক ভয়ঙ্কর। আমি মরে গেলে তুমি একা হয়ে যেতে, ওপরওয়ালা বাঁচিয়েছে আমাকে। তুমি মরবে না গো, আমি আছি তো তোমার পাশে। এখন চুপটি করে শুয়ে থাকো তো, আমি ঝোল ভাত বানাচ্ছি, খেয়ে নেবে ঘুম থেকে উঠে। জব্বার, তুই কি কালকে রাতে কিছু শুনেছিলিস? আমার ঘুম হয়নি সারা রাত। কবরস্থানের দিক থেকে বাজনার আওয়াজ আসছিল, আলো দেখা যাচ্ছে। তুই কিছু দেখেছিস কি? হুজুর, আমিও শুনেছি। প্রথমে ভেবেছিলাম মনের ভুল, কিন্তু তারপর বুঝলাম না, সত্যি আওয়াজ আসছিল। বিয়ে বাড়ির মতো শোরগোল হচ্ছিল, ঢোলের আওয়াজ, লোকজনের হইচই। এত রাতে কবরস্থানে কারা বিয়ে করবে? আজব ব্যাপার। সেটাই তো ভাবছি, ইদানিং এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। কেউ কি কবরস্থানকে আস্তানা বানিয়েছে নাকি? চোরেরা কি ওখানে লুকিয়ে থাকে, ওখান থেকে চুরি করতে বের হয়? হতে পারে হুজুর, মানুষ কবরস্থানে যায় না ভয়ে। চোরেদের জন্য একেবারে উপযুক্ত জায়গা। ওখানে লুকিয়ে থাকলে কেউ সন্দেহ করবে না। রাতের অন্ধকারে ওরা যা খুশি করতে পারে ওখান থেকে বেরিয়ে। আর একটা কথা শুনেছি, সে মাছওয়ালা করিম নাকি কালকে রাতে অজ্ঞান হয়ে পড়েছিল রাস্তায়। তার বউ বলছে সে নাকি জিন দেখেছে, পাগলের মতো বকছে। জিন? হুজুর, এসব তো কুসংস্কার। করিম হয়তো ভয় পেয়ে গেছে, অন্ধকারে কিছু দেখেছে, মনে করেছে জিন। তাহলে আজকে রাতে তুই আর আমি যাব ওখানে, দেখবো ব্যাপারটা কি। যদি চোর থাকে ধরবো, যে করি হোক পুরো সত্যটা জানতে হবে। আমি এ গ্রামের মোড়ল, আমার দায়িত্ব এখানে কি ঘটেছে না ঘটেছে তা জানা। হুজুর, আজকে রাতে যাবেন ওই কবরস্থানে? আমার একটু ভয় লাগছে। যদি সত্যি কিছু থাকে, সত্যি জিন থাকে ওখানে। তুই আবার সাগরে ধরে ভয় পাচ্ছিস? এত বছর ধরে আমার সাথে আছিস, এখনো ভয় কাটেনি? চল দেখি কে আছে ওখানে। জিন থাকলেও দেখবো, চোর থাকলেও দেখবো। ঠিক আছে হুজুর, আমি যাব আপনার সাথে, কিন্তু একটা লাঠি নেব, ওর সঙ্গে কাজে লাগতে পারে। হুজুর দেখুন, ওদিকে আলো দেখা যাচ্ছে। সত্যি কিছু একটা হচ্ছে ভেতরে, বাজনার আওয়াজও আসছে। কারা আছে ওখানে? আমার এখন থেকে পা কাঁপছে হুজুর। চুপ কর, জোরে কথা বলিস না, চুপি চুপি যাই, দেখি ব্যাপারটা কি। টর্চটা বন্ধ রাখ, নইলে টের পেয়ে যাবে। হ্যাঁ হুজুর, ওই দেখুন কত লোক, সবাই গোল হয়ে বসে আছে। মাঝখানে কি হচ্ছে বলুন তো? বিয়ে মনে হচ্ছে জানো, কিন্তু এত রাতে কবরস্থানে বিয়ে কিভাবে সম্ভব? আরো কাছে যায়, দেখি কারা এরা। মুখ তো দেখা যাচ্ছে না, সবাই চাদর মুড়ি দিয়ে আছে।
ও ও ও, হুজুর, ওই দেখুন, ওই লোকটা চাদর সরালো, কি ভয়ঙ্কর রে বাবা মুখটা দেখতে। ওরা তো মানুষ না, ওদের চোখ জল করছে রে বাবা, মাফ করো। হায় হায়, এ যে জিন, এরা তো জিন। পালা পালা এখান থেকে, জলদি পালা যদি প্রাণে বাঁচতে চাস। হুজুর পালান পালান, ও বাবা দেখে ফেলেছে ওরা। থামিস না, দৌড়া। গ্রামে ঢুকলি ওরা আর আসবে না, দৌড়া, পেছনে তাকাস না। হুজুর ওদের হাসি শুনতে পাচ্ছেন, কি ভয়ঙ্কর হাসি, কেউ আমাদের বাঁচা পাচ্ছি না। পারবি দৌড়া, ওই তো গ্রামের আলো দেখা যাচ্ছে। আরেকটু দৌড়া।